কৃষ্ণ। আজকে শুনবেন সাংখ্যযোগের ৬৮তম শ্লোক। তস্মাদোজস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ, সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। এই তাৎপর্য প্রভুপাদ আমাদের দিয়েছেন এইভাবে: কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনই উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথনির্দেশ মতোই সেই মানুষের সেই পদ্ধতি অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক। অর্থাৎ তিনি জড় বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য। যেভাবে অম্বরীশ মহারাজা তার সমস্ত ইন্দ্রিয় চোখ, নাক, কান, মুখ, ত্বক, জিহ্বা, মন সব কিছুকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন, আমাদেরও উচিত সেইভাবে সব ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে হবে। চোখ দিয়ে ভগবানকে দেখতে হবে, মুখ দিয়ে তার প্রসাদ গ্রহণ করতে হবে বা তার গুণগান করতে হবে, হাত দিয়ে ত্বক দিয়ে ভগবানকে স্পর্শ করতে হবে, ভগবানকে সাজাতে হবে, চরণে প্রণাম করতে হবে মাথা দিয়ে, মন দিয়ে ভগবানের চিন্তা করতে হবে। এইভাবে আমরা আমাদের প্রতিটা ইন্দ্রিয়, কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে। এইভাবে যতক্ষণ না আমরা এই প্রতিটা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে পারছি। যদি একটা ইন্দ্রিয় বাদ পড়ে যায়, চোখ বাদ পড়ে যেল, চোখ হয়তো ভগবানের সেবা না দিয়ে অন্য কোনো জড় বিষয় দেখছে, তাহলেও কিন্তু আমাদের মন সেখানে ধাবিত হবে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মধ্যে আমাদের সবার আগে চোখকে দমন করতে হবে, কারণ চোখই অধিকাংশ খারাপ খারাপ জিনিসের প্রতি আমাদের লালায়িত করে, জড়জগতের প্রতি লালায়িত করে। চোখের পরে আমাদের কানকে দমন করতে হবে, কানের পরে আমাদের জিহ্বাকে দমন করতে হবে। এবং এইভাবে আস্তে আস্তে ভগবানের সেবায় ইন্দ্রিয়কে লাগানোর ফলে আমরা আমাদের যে মন আছে সেই মনটাকেও ভগবানের দিকে নিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ।